নমস্কার, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বাংলা। নাও রিসেন্টলি রাজ্য তথা দেশ জুড়ে ও মিডিয়া থেকে রাজনীতিতে এখন একটা নামী চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, সেটি হলো সন্দেশখালী। আজ সন্দেশখালীর সেই হাড়হিম করা ভয়াবহ ঘটনায় বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটিতে। সন্দেশখালী হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার একটি গ্রাম। রেশন দুর্নীতি ও চিট ফান্ড কাণ্ডে এটি সিবিআই এর তল্লাশি অভিযানের ফলে কোটি কোটি টাকা উদ্ধারের ছবি গত 2 বছরে রাজ্যবাসী একাধিকবার দেখেছেন। কিন্তু 2024-এর শুরুতেই যে ঘটনা ঘটে তার নজিরে রাজ্যের প্রায় নেই বললেই চলে। তথাকথিত প্রভাবশালী নেতার গ্রেফতারিও দেখেছে রাজ্যের মানুষ, কিন্তু লাঠির আঘাতে কেন্দ্রীয় সংস্থার অফিসারের মাথা ফেটে গোলাগোল করে বেরোচ্ছে রক্ত, এমন দৃশ্য দেখেনি রাজ্যবাসী। অবশ্য বলিউডের ছবিতে এমন দৃশ্য দেখা গিয়েছে বটে, তবে দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত অঞ্চলে এক স্বল্প চেনা নেতার গ্রেফতারি ঘিরে এমন রণক্ষেত্র প্রত্যাশিত ছিল না। গত 5ই জানুয়ারি সন্দেশখালীর সেই ঘটনা নেহাতি রাজ্যের একটা ইনসিডেন্ট হয়ে থেকে গেল না, বরং রাজ্যের ইতিহাসে একটা কালো দিবস হিসেবে স্মৃতি হয়ে রয়ে গেল। কেটে গেল 1.5 মাস, তারপরও বাংলায় শিরোনাম জুড়ে সন্দেশখালী। সিনেমার মতোই বদলাচ্ছে প্লট, সাসপেন্স থেকে অ্যাকশন সবই মজুত আছে, বোধহয় শুধু ক্লাইম্যাক্সটাই বাকি। জানেন 5ই জানুয়ারি কি ঘটেছিল? সাত সকালে সিজিও কমপ্লেক্স থেকে গাড়ি নিয়ে বেরোন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তারপর বাসন্তী হাইওয়ে ধরে গাড়ি সোজা চলে যায় উত্তর 24 পরগনার সন্দেশখালী। পৌঁছে যায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে। রেশন দুর্নীতির তদন্তে সেদিন আরও বেশ কিছু জায়গায় তল্লাশি চালানো হচ্ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সব চোখ চলে যায় সন্দেশখালীর দিকে। ইডি আধিকারিকরা দাবি করেন, পেল্লায় বাড়ির গেটে তালা দেওয়া দেখলেও তারা বুঝতে পেরেছিলেন যে ভিতরেই আছেন শেখ শাহজাহান। তার ফোনও ব্যস্ত ছিল। তালা ভেঙে যখন ভিতরে প্রবেশের চেষ্টা চলছে, সেই সময় পিছন থেকে তেড়ে আসে একদল লোক। হাতে লাঠি নিয়ে সেদিন ছিলেন মহিলারাও। তারপর অফিসারদের ওপর চলে আঘাতের পর আঘাত। সিআরপিএফ জওয়ানরাও তখন নিরুপায় দর্শক। ভেঙে দেওয়া হয় তাদের গাড়ি। কোনো ক্রমে পালিয়ে বাঁচেন ইডি অফিসারেরা। তাহলে কোথায় গেলেন শাহজাহান? মন্ত্রী নন, বিধায়ক নন, শেখ শাহজাহান হলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। তার এত প্রতাপ কেন তবে? এ তো আসলে নেহাতি একটা গল্প। কান পাতলেই শোনা যায়, সন্দেশখালীতে একটা পাতাও নর্থ না এই শাহজাহানের ইশারা ছাড়া। বাম আমলে তার উত্থানের কাহিনীও অনেকেরই জানা। যারা সেদিন আঘাত করেছিলেন তারা নাকি শাহজাহানেরই অনুগামী। তবে ঘটনার পরের দিন থেকে একটাই প্রশ্ন সামনে আসে, কোথায় শাহজাহান? একটা জলজ্জন্ত লোক উধাও হয়ে গেলেন গ্রাম থেকে, জানতেও পারল না পুলিশ। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতেও নেই কোনো খোঁজ। কেন? রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানকে চাই ইডি। টাকার প্রয়োজন পড়লে ডাকু আর শাহজাহানের কাছে যাস। একটি চিঠিতে লেখা ছিল এই লাইনটি। ইডির দাবি, সেই চিঠি মেয়েকে লিখেছিলেন জেল হেফাজতে থাকা রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। চিঠিতে থাকা ডাকু আসলে তৃণমূল নেতা শঙ্কর আডু বলেই দাবি করে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন সেই শঙ্কর। শাহজাহানকে ডেকে তাই তদন্তের বৃত্ত সম্পূর্ণ করতে চান তদন্তকারীরা। নোটিশের পর নোটিশ দেওয়া হচ্ছে শাহজাহানকে। হাজিরা দিচ্ছেন না কোনোতেই। শাহজাহান উধাও হয়ে যাওয়ার প্রায় 24 ঘন্টা পর প্রকাশ্যে আসে একটি কল রেকর্ড, যেটি শেখ শাহজাহানের বলে দাবি করা হয়। আড়াল থেকে তিনি বার্তা দেন, তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্যই কেউ এমন ষড়যন্ত্র করছে। এতে বিচলিত না হতে বলেন কর্মীদের। সন্দেশখালীর ঘটনায় মোট 3টি মামলা রুজু হয়েছিল সন্দেশখালীর নাজার থানায়। তার মধ্যে একটি এফআইআর দায়ের করেন ইডি আধিকারিকরা। স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা রুজু করে পুলিশ। আর তৃতীয় এফআইআরটি করেন শাহজাহানের বাড়ির কেয়ারটেকার। চুরির অভিযোগ ওঠে ইডি অফিসারদের বিরুদ্ধে। হাইকোর্টে যায় ইডি, মার খেয়েছেন অফিসাররা। নালিশ যায় দিল্লিতেও। সন্দেশখালীর জেরে বদলে যায় এ রাজ্যে সিআরপিএফ এর সাজসজ্জা। অভিযানে যাওয়ার আগে বিশেষ হেলমেট ঢাল নিয়ে এখন ময়দানে নামছে সিআরপিএফ। ঘটনার পর মামলা হয় হাইকোর্টে। ঘটনার পর ইডিরও বিরুদ্ধেই মামলা হলো কেন? সেই প্রশ্ন ওঠে এজলাসে। পুলিশকে ভর্ৎসনার মুখে পড়তে হয় আদালতে। এরপর সিবিআই এবং রাজ্য পুলিশের এসপি পদমর্যাদার আধিকারিকদের নিয়ে সিট গঠন করে দেয় আদালত। 34 দিন পর ঘটনার নাটকীয় মোড়। কেউ বলেন শাহজাহান আছেন সন্দেশখালীতেই, ঘুরে বেড়াচ্ছেন পুলিশের নাকের ডগায়। কেউ বলেন এক বিচ্ছিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন শাহজাহান। এদিকে সন্দেশখালীর আনাজ কানাজ থেকে উঠে আসতে থাকে তার প্রভাব প্রতিপত্তির গল্প। শাসক দলে যে তার বেশ কদর ছিল, তেমন কথাও শোনা যায়। কিন্তু ঠিক এক সপ্তাহ আগে নতুন মোড় নেয় সন্দেশখালীর পরিস্থিতি। যে সব কথা এতদিন কানাঘুষ হয়ে শোনা যাচ্ছিল, তা প্রকাশ্য হয়ে আসতে শুরু করে। কেড়ে নিয়েছে জমি, সর্বনাশ করেছে গোটা পরিবারের, এমন সব অভিযোগ যেন ছাই চাপা ছিল এতদিন। একজন দুজন নয়, গ্রামের বাড়ি বাড়ি থেকে মহিলারা বেরিয়ে পড়েন রাস্তায়। তাদের হাতে লাঠি, গাছের ডাল। কি অভিযোগ মহিলাদের? সন্দেশখালী বলছে কেড়ে নেওয়া হতো জমি, দিতে না চাইলে জোর করা হতো। রাত হলে বাড়ির মহিলাদের তুলে নিয়ে যাওয়া হতো পার্টি অফিসে। রাতভর রেখে ভোরে ছেড়ে দেওয়া হতো। কথা না শুনলে বন্ধ করে দেওয়া হতো সরকারি পরিষেবা। অকথ্য অত্যাচার চলত। পুলিশের কাছে গেলে পুলিশ অভিযোগ নিত না। বিডিও অফিসে গিয়েও কোনো লাভ হতো না। এভাবেই দমবন্ধ করে বেঁচে ছিল সন্দেশখালী। তাদের নিশানায় শাহজাহানের সঙ্গে উঠে এসেছে আরও 2টি নাম, উত্তর সর্দার আর শিবু হাজরা। জ্বলতে শুরু করে সন্দেশখালী। আক্ষরিক অর্থেই আগুনে পুড়তে শুরু করে সন্দেশখালী। ক্ষুব্ধ জনতা আগুন জ্বালিয়ে দেয় শিবু হাজরার পোল্ট্রি ফার্মে। বাগানবাড়িতে গিয়ে ভাঙচুর চালাতে শুরু করে। পুলিশও হিমশিম খেয়ে যায় তা সামলাতে। ধরা পড়ে উত্তম, ব্যাপারটা শিবু। উত্তপ্ত পরিস্থিতির মাঝে জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারকে গ্রেফতার করে পুলিশ। তাকে সাসপেন্ড করে তৃণমূল। কিন্তু জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের সদস্য শিবুর খোঁজ নেই। শাহজাহানের মতোই তিনিও উধাও। এদিকে অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হন বিজেপি নেতা বিকাশ সিংহ। গ্রেফতার হন সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার।
প্রতিবাদে সন্দেশখালীতে বন্ধের ডাক দেয় সিপিএম। রাজ্যপালের সন্দেশখালী সহ অশান্তির আবহে 144 ধারা জারি করা হয় সন্দেশখালী জুড়ে। বিরোধীরা ঢুকতে চাইলে আটকে দেওয়া হয় তাদের। এরই মধ্যে সন্দেশখালী পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। মহিলাদের মুখ থেকে তাদের সব অভিযোগও শোনেন। অভিযুক্তরা সবাই গ্রেফতার হয়েছে বললেন মুখ্যমন্ত্রী। শাহজাহান অস্বস্তির মাঝে তৃণমূলের নেতারা দু চার কথা বললেও তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। তবে উত্তমদের ধরপাকড়ের পর মমতা বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। আর পরিশেষে তিনি এই গোটা পরিস্থিতির জন্য RSSকে দায়ী করেন। শোনা হলো সন্দেশখালীর কথা। সিআইডির ডিআইজি সোমা দাস মিত্র দায়িত্ব পেয়েছেন সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলার। তৈরি হয়েছে বিশেষ টিম। কথা বলে 4টে লিখিত অভিযোগ পেয়েছেন তিনি। পাড়ায় পাড়ায় ঘুরে কথা শোনেন তারা। জাতীয় মহিলা কমিশন ও রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরাও যান সন্দেশখালীতে। রাজ্য মহিলা কমিশনের দাবি, তাদের কাছে ধর্ষণের অভিযোগ জানাননি কেউ। অন্যদিকে কেন্দ্রীয় মহিলা কমিশনের দাবি, যে মহিলারা অভিযোগ জানাচ্ছেন তাদের আত্মীয়দের বিরুদ্ধেই অভিযোগ দায়ের হচ্ছে। কি বলছে আদালত? হাইকোর্ট বলছে অভিযোগ খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। যাদের বিরুদ্ধে এই মহিলারা ধর্ষণের এবং জমি দখলের অভিযোগ করছেন তাদের কি হলো, সেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে। মানুষের মনে যে আস্থা ফিরছে না, সে কথা উল্লেখ করেছে আদালত। তপ্ত হচ্ছে রাজনীতি। সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। সন্দেশখালীতে ঢুকতে না পেরে বসিরহাটে বিক্ষোভ দেখায় বিজেপি। পুলিশের সঙ্গে সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। রাতেও অবস্থানে অনড় ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার রাতে তাদের আটকও করা হয়। সরব হয়েছে সিপিএম। সন্দেশখালীতে বন্ধ ডাকার পাশাপাশি দোষীদের গ্রেফতারির দাবি তুলছে তারা। এবার আসরে তৃণমূল, সন্দেশখালীতেও খেলা হবে। মঙ্গলবার হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী থেকে 144 ধারা তুলে নেওয়া হয়। এরপরই আসরে নামে তৃণমূল। রাতেই সেখানে পৌঁছে যান তৃণমূল নেতা তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। সেখানে গিয়েই বলেন, খেলা হবে। এত কিছুর পরও মানুষ যে তৃণমূলের সঙ্গেই আছে, সে কথা বোঝাতে মরিয়া শাসক শিবির। 18ই ফেব্রুয়ারি 6 মন্ত্রী সভা করবেন সন্দেশখালীতে। সেই ঘোষণাও করে এসেছেন পার্থ ভৌমিক। তার দাবি, ভ্যালির টাকা যারা পাননি বলে অভিযোগ, তাদের দায়িত্ব নিয়ে টাকা দিয়ে দেবে তৃণমূল। আর সন্দেশখালীর মা বোনেদের পাশে পেতে টিএমসির নতুন চাল। সন্দেশখালীতে গিয়ে সেদিন পার্থ ভৌমিক বলছেন, 18 তারিখের সভায় সামনের সারিতে রাখা হবে মা বোনদের। বুঝিয়ে দেওয়া হবে, মমতার রাজ্যে মা বোনেদের কোনো অসম্মান হয় না। তবে এই আগুনের আজ যে এখনই নেভার নয়, সেটা বেশ আন্দাজ করা যাচ্ছে। আজকের প্রতিবেদনেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।